বাইরে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। এই যে একজন বসে সাজগোজ করছেন, আর এই যে আমাকে শাড়ি পরিয়ে দিচ্ছে। ও হচ্ছে মালদা থেকে নিয়ে এসে বৃষ্টিটা। ক্ষমানি এই যে আমি পারি না। কি পরিমাণে বৃষ্টি হচ্ছে, এখন যেতেই পারছি না বিয়ে বাড়িতে। কি যে করবো গাইস, দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। এই তো তোরা এখন রেডি হস নি? না তাড়াতাড়ি রেডি হ, যাবো তো। বৃষ্টি কেমন লাগছে? তোমাকে খুব সুন্দর। সবাই সেজে গুজে বসে আছে, বাইরে প্রচন্ড পরিমাণে বৃষ্টি। আরেকজন সাজ হচ্ছেই না। এই যে আমার মেজদা চলে এসেছে আর আমার ছোট ছেলে সবাইকে ছাতা দিয়ে এই বাড়ি থেকে ওই বাড়ি পারাপার করছে। আমার ছেলেটা সেজে গুজে ভিজেই গিয়েছে, আবার লাইনটাও চলে গেলো। আমরা রাস্তায় যে বেরিয়েছি লাইনটাও চলে গেছে। এখন আমরা চলে যাচ্ছি মেয়ের বাড়িতে। এতে ছেলে মেয়ের বাবা দুজনে এখানে আছে। ছেলের বাড়ি সবাই চলে এসেছে, সব বিয়ানরা বসে গল্প করছে। গল্প করতে করতে আবার লাইনটাও চলে এসছে। ওরা হচ্ছে সবাই হচ্ছে ছেলের আত্মীয় স্বজনকে। আবার চলে আসলাম এদিকে, যে আমার ভাগ্নি, আমার ননদ, আমার ভাগনা সবাই বসে গল্প করছে, কিন্তু বাইরে খুবই বৃষ্টি। এক এক করে আমরা সবাই নাতনির পাশে বসে আমরা ওর সঙ্গে একটা ছবি উঠিয়ে নিচ্ছি, সেলফি উঠে নিচ্ছি, একটু ভিডিও করে নিচ্ছি। পাশে যে বসে আছে এটা হচ্ছে আমার নাতনির ননদ হয়, আর পাশে আমি বসে আছি। একটু সেলফি উঠানোর জন্য আমি খুব ব্যস্ত হয়ে গেছি। তবে যাই হোক, সেলফি উঠানো হয়ে গেছে, সবাই চলে এসেছে। এক এক করে সবাই গিফট দেওয়া শুরু করে দিয়েছে, কিন্তু বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মধ্যে সবাই ভিজে ভিজে সবাই ঘরে আসছে। মানে এমন বৃষ্টি, মানে বৃষ্টি থামছেও না। যেমন ননদ পাশ থেকে দেখছে, আমরা সবাই চিন্তায় খুব মগ্ন হয়ে আছে বৃষ্টিটা কখন কমবে। তবে গাইস যাই হোক, বৃষ্টিটা কমে গেল। এই যে ছেলে মেয়ে পাশে দাঁড়িয়ে গেছে, ও ছেলে দাদা বৌদি আর যে আমার নাতনি আর নাতনি জামাই তারা পাশে দাঁড়িয়ে গেছে। এক এক করে আমরা সবাই নাত জামাইয়ের সঙ্গে আমরা সেলফি উঠে নিচ্ছি। আমার ভাগ্নি, আমার ভাস্তি আর আমার নাতনি, আমার নাত জামাই সবাই একসঙ্গে দাঁড়িয়ে আমরা সেলফি উঠে নিচ্ছি। আর সত্যি দেখতে কিন্তু অসাধারণ লাগছে আমার ভাগ্নিকে। এখন এখানে আমরা দাঁড়িয়ে আছি, আমরা সব ননদ, মানে আমি হচ্ছে বৌদি, আর পাশে যেগুলো সব দাঁড়িয়েছে সবগুলো হচ্ছে আমার ননদ হয়। ননদদের সঙ্গে আমি এখানে আমার ভাগ্নিকেও দেখা যাচ্ছে, ভাগ্নিও দাঁড়িয়ে আছে। আর আমার ভাগ্নি, আমি আর চারজনকে দেখতে পাচ্ছি, ওরা আমার সবার ননদ হয়। আমরা সবাই এক এক করে সবাই সেলফি উঠিয়ে নিচ্ছি। প্লিজ একটু কমেন্ট করে জানাবে এখানে 5 জনের মধ্যে আমাদের কাকে বেশি ভালো লাগছে, একটু কমেন্ট করে জানাবে। এই যে দাঁড়িয়ে আছে এখানে আমার ছেলে, আমার 2 ছেলে ননদ, মানে আমরা সবাই দাঁড়িয়ে আছি এখানে। সবাই এক এক করে দাঁড়িয়ে সবাই ছবি উঠাচ্ছে। দেখতে থাকো আর কমেন্ট করে অবশ্যই জানাবে ছবিগুলো কেমন হয়েছে, আর সাজানোটা কেমন হয়েছে, আমার নাতনিকে কেমন লাগছে, আমার নাত জামাইকে কেমন লাগছে জানাতে কিন্তু ভুলবে না। যে পাশে দাঁড়িয়েছে আমার নাতনির হচ্ছে মামি শাশুড়ি হবে, মামি শাশুড়ি, দিদি শাশুড়ি সবাই পাশে দাঁড়িয়ে সবাই সেলফি নিচ্ছে। এখন শুরু হয়ে যাবে হচ্ছে আংটি পরানো, তারপর হচ্ছে মালা বদলের পালা। এক এক করে সব তোমাদেরকে তুলে ধরছি। এই যে এখন মালা নিয়ে চলে এসেছে, এখন মালা পরানো হবে, আংটি পরানো হবে। এটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। নিজেটা
বদল আংটি পরানো, কেক কাটা সব কমপ্লিট। এদিকে আমরা একটু নাচানাচি করছি, নাচানাচির পরে সবাই আমরা চলে যাব খেতে। কিন্তু গাইস খাওয়াটা আমি দেখাবো না, কিন্তু খাওয়া দেখাতে আমার ভালো লাগে না। তবে যাই হোক, আমরা খুব খুব মজা করেছি। প্লিজ তোমরা একটু কমেন্ট করে জানাবে আমাদের আনন্দটা কেমন ছিল, আর বিয়েবাড়ির আয়োজনটা কেমন ছিল, আমার নাতনিকে দেখতে কেমন লেগেছে, আমার নাত জামাকে দেখতে কেমন লেগেছে, প্লিজ একটু কমেন্ট করে জানাবে। কিছু গিফট পেয়েছি, সেই গিফটগুলো তোমাদের সামনে তুলে ধরছি, কারণ ছোট্ট একটা আয়োজন ছিল। এই এঙ্গেজমেন্টের মধ্যে অনেকে অনেক কিছু দিয়েছে, সেটাই তোমাদের সামনে তুলে ধরছি। আর গাইস, এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব তো করবে, সেই সঙ্গে কিন্তু জানাবে যে এই ভিডিওটা কেমন করেছি। রাত বাজে 3টে, আমরা সবাই গিফট খুলতে বসেছি। সারা রাতে তো কেউ কাউকে ঘুমাতে দেয়নি, কী করবো গাইস, খুব মজা লেগেছে। সবাই মিলে এক ঘরের মধ্যে হই হুল্লোড় করেছি, সারা দিন আমরা খুব আনন্দ করেছি। গিফটগুলো খোলা হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়েও দিয়েছি কী কী গিফট পেয়েছে। গাইস আর বেশি দূর এগোবো না, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এখানে রাখছি, টাটা।